মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃস্থাপন করেছে। আমি মনে করি তার ছবিটা মানে নামিয়ে ফেলাটা উচিত হয়নি, বিচার করব। কিন্তু আমাদের জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হোক। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানোর কারণে সুর পাল্টে গেলেন বিএনপির নেতা রিজভী। বিএনপির নেতা রিজভী বঙ্গবন্ধুকে নিয়ে কি বলেন, আজকে আমরা সেটাই শুনবো। চলুন বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি। আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃস্থাপন করেছে। আমি মনে করি তার ছবিটা মানে নামিয়ে ফেলাটা উচিত হয়নি। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে, সেই বিচারের ভার থাকলো জনগণ বিচার করবে। কিন্তু আমাদের জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হোক। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনের প্রচার দেব না। এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এমন বক্তব্য দিয়ে আলোচনায় আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে তার বক্তব্যের বিষয়ে অবস্থান পরিষ্কার করে গণমাধ্যমে বার্তা পাঠান তিনি। এতে বলা হয়, তিনি মনে করেন দরবার হল যেখানে সব রাষ্ট্রপতিদের ছবি থাকে, সেখান থেকে নামানো হয়েছে শেখ মুজিবের ছবি। এ সময় তার সংশোধনী বক্তব্যে তিনি আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছে। বিপ্লব সংহতি। এদিন জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে বিদায় নিতে হবে। জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আপনাকে ক্যান্সেল করবেন, ফ্যাসিস্টকে ক্যান্সেল করবেন, ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করে, চরমভাবে পরাজিত করে ক্যান্সেল করে দেন। অন্য কোনোভাবে ক্যান্সেল করতে গেলে সেটার কোনোদিন লাভ হয় না, এটা সুফল আমরা দেখি নাই কোথাও। একই দিন বিকেলে লালমনিরহাটে শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিতর্কিত কোনো ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারে নেয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টাকে চিন্তা করতে হবে। বিতর্কিত কোনো ব্যক্তিকে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে, যাতে করে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয়, সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমি সবাইকে অনুরোধ করব যে বিষয়গুলোকে রাজপথে না নিয়ে গিয়ে আমরা আলোচনার মধ্যে আপনার বিষয়গুলোকে সমাধান করতে পারি। গত 16 বছরে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণ ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এমন কিছু করা